নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমি চলে এসেছি আরও একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। কলকাতা মিউনিসিপ্যালের তরফ থেকে, অর্থাৎ কলকাতা পৌরসভার তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট এবং ল্যাব অ্যাসিস্ট্যান্টের পদে। এখানে আবেদনটা তোমাদের করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের এখানে লাস্ট ডেট যেটা রয়েছে 14 তারিখ, মার্চের 14 তারিখ লাস্ট ডেট। এখানে নিয়োগ পদ্ধতিতে কোনো রকম লিখিত পরীক্ষা নেই। বয়সসীমা কী রয়েছে এই বিজ্ঞপ্তিতে, এডুকেশান কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, বেতন কী রয়েছে, বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। আর সেই সাথে সমস্ত রকমের সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাও লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। চলো আমি নিয়োগের বিস্তারিতটা অফিসিয়াল নোটিশে তোমাদের সাথে আলোচনা করছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। এখানে দেখো উপরে হেডিংটা, দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখানে বলা হচ্ছে দ্য হেলথ ডিপার্টমেন্ট অফ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন উইল এঙ্গেজ দ্য ফলোয়িং পার্সোনাল অ্যাজ মেনশন বিলো ফর পোস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট অ্যান্ড ল্যাব অ্যাসিস্ট্যান্টের পদে কন্ট্রাকচুয়াল কিন্তু নিয়োগটা হচ্ছে। এলিজিবল ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশান থ্রো কেএমসি ওয়েবসাইট যে রয়েছে, মানে কলকাতা পৌরসভার যে ওয়েবসাইট, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে গিয়ে তোমাদের আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন চলছে কিন্তু 23 তারিখ থেকে, ফেব্রুয়ারি 23 তারিখ থেকে চলছে। লাস্ট ডেট রয়েছে 14/3/2024 মিডনাইট, অর্থাৎ রাত 12টা। মার্চের 14 তারিখ রাত 12টা লাস্ট ডেট। এখানে প্রথম যে পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্টের পদে নিয়োগ হচ্ছে। ভ্যাকান্সি এখানে ভাগ করে দেওয়া রয়েছে আনরিজার্ভের জন্য 2টি, এসসির জন্য 1টি, এসটির জন্য 1টি। এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন হচ্ছে বিএসসি ইন অনার্স ডিগ্রি ইন কেমিস্ট্রি অথবা বায়োকেমিস্ট্রির ওপরে। বয়সসীমা এখানে বলা হচ্ছে 1/1/2024 হিসেবে হিসেব হবে এবং ঊর্ধ্ব বয়সসীমা 40 বছর, নিম্ন বয়সসীমা 21 বছর। সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড়ও রয়েছে। এই পদের জন্য অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্টের জন্য বেতন যে রয়েছে মাসে 38,000 টাকা। স্কোর অফ স্কেলিং টোটাল 100 মার্কস রয়েছে নিয়োগ পদ্ধতিতে। নেম অফ দ্য পজিশন পদের নাম, ক্লাস 10-এর উপরে 5 মার্কস থাকবে, ক্লাস 12-এর উপরে 10 মার্কস থাকবে, বিএসসি অনার্সের উপরে 25 মার্কস থাকবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের উপরে 10 মার্কস থাকবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের এখানে ভাগ করে দেওয়া রয়েছে 5 বছরের বেশি এক্সপিরিয়েন্স থেকে থাকলে 5 বছর বা তার বেশি সেক্ষেত্রে 20 মার্কস পাবে। 4 বছরের বেশি এবং 5 বছরের কম অভিজ্ঞতা থাকলে সেক্ষেত্রে 15 মার্কস। 2 বছরের বেশি এবং 4 বছরের কম সেক্ষেত্রে 10 মার্কস এবং 1 বছরের বেশি এবং 2 বছরের কম সেক্ষেত্রে 5 মার্কস। ইন্টারভিউর উপরে 40 মার্কস, টোটাল 100 মার্কস রয়েছে এই নিয়োগ পদ্ধতিতে। মানে ইন্টারভিউর উপর ভিত্তি করে নিয়োগ হবে এবং কোয়ালিফিকেশনের উপরে মার্কস ধরা হবে। নেম অফ দ্য পোস্ট পদের নাম, তারপরে 2 নম্বরে যে পদ রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে 3টি শূন্য পদ রয়েছে। আনরিজার্ভের জন্য 2টি, এসসির জন্য 1টি। এডুকেশন কোয়ালিফিকেশান এক্ষেত্রে বলা রয়েছে কেমিস্ট্রির উপরে অনার্স করে থাকতে হবে, বিএসসি। বয়সসীমা একই রয়েছে 21 বছর নিম্ন, ঊর্ধ্ব বয়সসীমা 40 বছর, হিসেব হবে 1/1/2024 হিসেবে। বেতনের কথা বলা হচ্ছে 20,050 টাকা প্রতি মাসে। এখানেও কিন্তু 100 মার্কস রয়েছে। মার্কসগুলো ডিস্ট্রিবিউট করা রয়েছে এখানে কোয়ালিফিকেশান ওয়াইজ। ক্লাস 10-এর উপরে 5 মার্কস, ক্লাস 12-এর উপরে 10 মার্কস, বিএসসি অনার্সের উপরে 25 মার্কস, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের উপরে 20 মার্কস, ইন্টারভিউর উপরে 40 মার্কস। মোড অফ সিলেকশন, ভ্যালিড অ্যাপ্লিকেশান উইল বি কল্ড ফর অরিজিনাল টেস্টিমোনিয়ালস ভেরিফিকেশান, ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ, মেরিট লিস্ট প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ স্কোর অফ এসেন্সিয়াল ক্রাইটেরিয়া আফটার অরিজিনাল টেস্টিমোনিয়াল ভেরিফিকেশান। তোমরা আবেদনপত্র জমা দেওয়ার পর যাদের অ্যাপ্লিকেশান ভ্যালিড থাকবে অর্থাৎ ঠিকঠাক থাকবে, কোনো ভুল যদি না থাকে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ মার্কস এবং কোয়ালিফিকেশানের মার্কসের উপর ডিপেন্ড করেই কিন্তু মেরিট লিস্টটা বের হবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন সম্পন্ন করবে? কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে। যাওয়ার পর এক্সটার্নাল ইউজার অন লগ ইন তোমাদের করতে হবে এবং যদি নতুন ইউজার হয়ে থাকো, নিউ ইউজার হয়ে থাকলে সেক্ষেত্রে ইউজার তোমাদের আগে হতে হবে, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড তোমাদের বানাতে হবে, অর্থাৎ রেজিস্ট্রেশনটা সম্পন্ন করতে হবে। সম্পন্ন করে তোমাদের বাকি কাজ সম্পন্ন করতে হবে। যেমন তোমরা রিকোয়ারমেন্ট অপশানে যাবে, যাওয়ার পর তোমরা একটা অপশান পেয়ে যাবে, সেই অপশানে ক্লিক করে তোমাদের আবেদনটা সম্পন্ন করতে হবে। দেখো এখানে বলা হচ্ছে যে যে ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে। এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড বা পাসপোর্ট, কাস্ট সার্টিফিকেট, ক্লাস 10-12 সার্টিফিকেট, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, এগুলো তোমাদের কিন্তু অনলাইনে আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময়। তো আর কোনো ইনফরমেশান নেই। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো বয়স এবং শিক্ষাগত যোগ্যতার দিক থেকে,
তোমরা আবেদন করতে চাইলে ডেসক্রিপশানে আবেদনের লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা আবেদনটা সম্পূর্ণ করতে পারবে মার্চের 14 তারিখের মধ্যে। এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু নিয়োগটা হবে। তো এটাই ছিল ইনফরমেশান। তোমরা যদি এলিজিবল হয়ে থাকো, আবেদন করতে চাইলে ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, সেই সাথে চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করবে। আসবো পরের ভিডিওতে এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিয়ে।